সালাহুদ্দিন আইয়ুবীর পুরো নাম ছিল সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তিনি জন্মগ্রহণ করেন 1137 খ্রিস্টাব্দে 532 হিজরি তিকিত শহরে, বর্তমান ইরাক। তার পরিবার ছিল কুর্দি মুসলিম এবং ইসলাম ও জ্ঞানচর্চায় অত্যন্ত পহেজগার। তার বাবা ও চাচা ছিলেন একজন সেনানায়ক এবং ইসলামিক জেহাদের সমর্থক। ছোটবেলা থেকে সালাহুদ্দিন ছিলেন নম্র, বিনয়ী, কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। খেলাধুলার চেয়ে জ্ঞানচর্চা, কুরআন, হাদিস, ইতিহাস ও সামরিক কৌশল ছিল তার আগ্রহের কেন্দ্র। নীল রঙের ছোট হীরের রাজনীতিতে আগমন। সালাহুদ্দিন প্রথমে নুরুদ্দিন জাঙ্গি নামে এক ন্যায়পরায়ণ মুসলিম শাসকের অধীনে কাজ করতেন। পরে তিনি মিশর চলে যান এবং ফাতিমি শাসনের পতনের পর মিশরের প্রধান হয়ে ওঠেন। তিনি 1174 সালে মিশর এবং সিরিয়ার যৌথ শাসক হন। তারপর থেকেই তার একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামী উম্মাহকে একত্রিত করা এবং জেরুজালেমকে খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করা। জেরুজালেমে খ্রিস্টানদের দখল। প্রেক্ষাপট: 1099 সালে প্রথম ক্রুসেডে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয়। শহরে ঢুকে 70,000 এর বেশি মুসলিমকে হত্যা করে। পবিত্র আল আকসা মসজিদে পর্যন্ত তারা রক্তপাত করেছিল। মুসলিমদের কাছে এটি ছিল অসম্মান ও বেদনার প্রতীক। দীর্ঘ 88 বছর মুসলিমরা জেরুজালেম হারিয়ে বসেছিল। সালাহুদ্দিন এই অবস্থা বদলাতে দৃঢ় প্রতিজ্ঞ হন। মুসলিম ঐক্য প্রতিষ্ঠা। সালাহুদ্দিন জানতেন, মুসলিমরা যদি পরস্পরের বিভক্ত থাকে তবে তারা কখনোই শত্রুকে পরাজিত করতে পারবে না। তাই তিনি প্রথমে মিশর, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের কিছু অংশকে একত্র করে একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য গঠন করেন। তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং ন্যায়পরায়ণ, ধর্মভীরু ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি নামাজে কাঁদতেন, রাতে তাহাজ্জুদের নামাজে কুরআন তিলাওয়াত করতেন। হাটিন যুদ্ধ, ব্যাটেল অফ হ্যাটিন, 1187। জেরুজালেম বিজয়ের মূল দ্বার ছিল হাটিন যুদ্ধ। এটি ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে একটি বিরাট অভিযান। 1187 সালের জুলাই মাসে সালাহুদ্দিন প্রায় 30,000 সৈন্য নিয়ে যাত্রা করেন। অন্যদিকে ক্রুসেডার রাজা গাই অব ব্রুসিগনান খ্রিস্টান নেতা রেইনল্ড অব সাতিলিয়ন সহ বড় বাহিনী নিয়ে প্রতিরোধ করে। হাটিনের যুদ্ধে সালাহুদ্দিন সৈন্যদের কৌশলে তৃষ্ণার্ত অবস্থায় ফেলেন। শত্রুদের পানি সরবরাহ বন্ধ করেন। তারপর ঘিরে আক্রমণ করেন। শেষ পর্যন্ত মুসলিম বাহিনী বিশাল বিজয় লাভ করে। রেইনল্ডকে তিনি নিজের হাতে হত্যা করেন, কারণ এই রেইনল্ড আগে হজযাত্রীদের কাফেলা লুট করে এবং রাসূল কে অবমাননা করেছিল। জেরুজালেম বিজয়, 2রা অক্টোবর 1187। হাটিন যুদ্ধে বিজয়ের পর সালাহুদ্দিন জেরুজালেম অবরোধ করেন। শহরের ভিতরে থাকা খ্রিস্টানরা আত্মসমর্পণ করে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটল। যেখানে খ্রিস্টানরা 88 বছর আগে মুসলিমদের গলা কেটে হত্যা করেছিল, সেখানে সালাহুদ্দিন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন সকল নারী, শিশু ও নিরস্ত্র মানুষকে। অনেক দাসকে মুক্ত করে দেন। তিনি খ্রিস্টানদের বলার সুযোগ দেন, যারা মুক্তিপণ দিতে পারে না তাদের জন্য নিজের টাকা দিয়ে মুক্ত করেন। আল আকসা মসজিদ আবার মুসলমানদের কাছে ফিরে আসে। মসজিদ পরিষ্কার করা হয়, সেখানে আবার নামাজ শুরু হয়। সালাহুদ্দিনের ন্যায়বিচার ও চারিত্রিক মহত্ব। তিনি যুদ্ধ করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ক্ষমতার জন্য নয়। তিনি নিজের জন্য কোনো প্রাসাদ বানাননি। মৃত্যুর সময় তার কাছে ছিল মাত্র একটি ঘোড়া, কিছু কিতাব আর কিছু রূপা, যা দিয়ে দাফনের খরচও পূর্ণ হয়নি। মৃত্যুর আগে তিনি বলেন, আমার মৃতদেহের সঙ্গে খালি হাত ছুঁয়ে দিও, যেন মানুষ দেখে সালাহুদ্দিন দুনিয়া থেকে কিছু নিয়েও যেতে পারল না।